আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। আজকে খুব সহজে একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি খুব ভালো লাগবে। শাহি টুকরা, যা খুব অল্প সময়েই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি 5 পিস ব্রেড নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। প্রথমে ব্রেডের চারদিকে লাল অংশটা কেটে ফেলে কোনাচি করে কেটে নিব, ঠিক স্যান্ডউইচ শেপের মতো করে। এরপর একটি প্যানে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। মেল্ট হয়ে আসার পর কাজু বাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে হালকা রোস্ট করে নিব। বাদামগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এবং আবারও ওই প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মেল্ট হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো ঘি অথবা সয়াবিন তেল এবং ঘি মিক্সড করে ভেজে নিতে পারেন। এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশও আমি উল্টে ভেজে নিচ্ছি। ঠিক লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার একটি প্যানে আধা লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নেড়েচেড়ে দুধটাকে ঘন করে জাল করে নেব। অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে কোনো প্রকার সর না পড়ে। দুধ হালকা ঘন হয়ে এসেছে। এর মধ্যে 1 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারেন, তবে আমি চিনি স্কিপ করে কনডেন্স মিল্কটা দিয়েছি। এতে করে গ্রেভিটা অনেক ভালো আসবে। দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। শাহি টুকরা করতে গেলে সেক্ষেত্রে আপনারা ভাজা বাদামটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে টেস্ট ও ফ্লেভার দুটোই সুন্দর আসে, কিন্তু কাঁচা বাদাম শাহি টুকরার ক্ষেত্রে একেবারেই খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন বাদামগুলোকে হালকা রোস্ট করে নেওয়ার জন্য। দুধটা জাল হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন একটি প্যানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নিব। এই চিনির শিরাটা পানি যে পরিমাণ দিবেন তার অর্ধেক পরিমাণ চিনিটা ব্যবহার করতে হবে, তাহলে শিরাটা একদম পারফেক্ট হবে শাহি টুকরার জন্য। এখন পাউরুটির পিসগুলো শিরার মধ্যে চুবিয়ে নিব। তবে এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রেডের পিস অথবা শিরা কুসুম গরম থাকতে হবে, এতে করে মিষ্টিটা সুন্দরভাবে ভিতরে প্রবেশ করবে। সেম প্রসেসে সবগুলো পিসকেই আমি চুবিয়ে নিয়েছি শিরাতে। সবগুলো পিস শিরাতে চুবানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে তৈরি করে রাখা দুধটা উপর দিয়ে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে দুধটা তৈরি করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা সম্পূর্ণভাবে শাহি টুকরাটা তৈরি করে ফ্রিজে রেখে সার্ভ করতে পারবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সে অবধি সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।